আজকে সেই তারিখ। হ্যাঁ, এই এরা জুমা নামাজের পর 6:30টার সময় এরা আমার বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজি সেট করবে যে কোথায় আমার গলাটা কাটবে, সেটা আজকে হবে। তাও আমি ম্যাজিস্ট্রেট কোর্টকে, হাইকোর্টকে আমি জানিয়েছি, আমি চিঠিও পাঠিয়েছি। কলকাতা সিপি তো এমনি এখন হেজাব পরে বসে আছে, তাও আমি পাঠিয়েছি যে এই ধরনের তালিবানি, জেহাদি, টেররিস্ট, পাকিস্তানি মানসিকতা যদি এখানে কাজ করবে তাহলে আমাদেরকে আরো বেশি করে মাঠে নামতে হবে। এটা সাংবিধানিক স্টেট, এটা কোনো ইসলামিক স্টেট আর তালিবানি স্টেট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মহিলা আছে কি আছে না সেটাও এবার ভাবতে হবে। যদি মহিলাদের পক্ষে এরা আছে তাহলে এত রেপ কি করে হচ্ছে? আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা এখন পর্যন্ত সন্দীপ ঘোষের দালালি করছে? 2012 থেকে লিস্টটা বের করুন, 2024 পর্যন্ত এত রেপ হয়েছে যে গিনতি করে করে এখন হাতে থামছে না, এখন পুরো ফাইল নিয়ে ঘুরতে হচ্ছে। কত রেপ হয়েছে বাঙালি। আর যা রোহিঙ্গা আর বাংলাদেশি ঘুষপেটিয়া আছে তার ছোট ছোট মেয়েকে তস্করি করা হচ্ছে। আর তস্করি কে করছে? মুসলমানরা এখানে। এটাও ব্যাপার চলছে। হ্যাঁ, গলা কাটা। আজকে জোড়া গির্জায় একটা কমিটি হলে বৈঠক হবে, তার হ্যান্ডবিলটা সব জায়গা দেওয়া হয়েছে। আজকে জুমা দিন আর আমাদের ইসলামে জুমা অনেক বড় দিন হয়। আপনার সৌদি আরব আর পাকিস্তানেও যখন কাউকে গলা কাটা একটা ইসলামিক পানিশমেন্ট দেওয়া হয় তখন জুমা দিনই মানে ওর আলোচনা হয়। তাহলে জুমা দিন এরা এই মিটিংটা বসিয়েছে। হ্যাঁ, ইসলামিক পানিশমেন্ট তো এটাই হয়, ইসলামিক পানিশমেন্ট এটাই হয়, এটাই পাকিস্তানে হয়, এটাই তালিবানে হয়, এটাই ইরানে হয়, এটাই আপনার সৌদি আরবিয়াতে হয় না। আমি এই তো আমার প্রশ্ন তো এটাই যে এটা কোনো সাংবিধানিক দেশ আছে না তালিবানি দেশ আছে? কেন এর আগেও হামিদুল রহমান টিএমসি বিধায়ক বলেছিলেন যে যা জায়গা শরিয়া ল চলে তা জায়গা এই কাঙ্গারু সভা লাগায়া যায়, ইসলামিক পানিশমেন্ট দিয়া যায়। তার মানে আমার গলাটা কাটবে ফরাদ হাকিম। আমি তো কোর্টকেও বলে দিয়েছি, পুলিশকেও বলে দিয়েছি, প্রোটেকশন যা আছে সেটাও আমি করার মানে চেষ্টা করেছি। পুলিশ এখন পর্যন্ত আমাকে কল করেনি, কিন্তু কোর্ট কল ফর রিপোর্ট করেছে। যদি পুলিশ এত সক্রিয় থাকতো তাহলে আভায়ার জন্য আমরা এখানে বসতাম না, আর জাস্টিস ফর আভায়া পুরো দেশ দুনিয়া করতো না। কুচবিহারে একজন মোহাম্মদ খৈবর 8 বছর হিন্দু মেয়েকে রেপ করলো, কেন ফাঁসি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখ না, 3 সেপ্টেম্বরে তো বিল নিয়ে এসেছে, তাহলে কেন মোহাম্মদ খৈবরকে আর মোহাম্মদ অবেসকে ফাঁসি দিচ্ছে না? এইসব হাতির দাঁত দেখাবার খাবার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দেখাচ্ছে, মহিলাকে নিয়ে কোনো আবেগ নেই।